কলকাতার মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসে কোনো জাপানিজ রেস্টুরেন্ট বা কোরিয়ান রেস্টুরেন্ট খুঁজছো, তাহলে তোমরা চলে এসেছো একদম পারফেক্ট ভিডিওতে। হে এভরিওয়ান, দিস ইজ পারমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন ক্যাফের খোঁজ নিয়ে, যেটা অবস্থিত আমাদের কলকাতার বুকে। তোমরা যারা কোরিয়ান ফুড বা জাপানিজ ফুড খেতে পছন্দ করো, তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে। এই ক্যাফেতে তোমরা কলকাতায় বসে ট্রাই করতে পারবে বিভিন্ন জাপানিজ কোরিয়ান ফুড। আজকের ভিডিওতে থাকছে ক্যাফেটির সমস্ত ডিটেলস, যেমন কি তোমরা কিভাবে সেখানে যেতে পারো, খাবারের কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটি কেমন কি থাকছে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তো ফার্স্টেই তোমাদের বলে দিই তোমরা কিভাবে ক্যাফেটিতে পৌঁছাবে। এই ক্যাফেটা একদম গড়িয়াহাটের কাছেই রয়েছে। গড়িয়াহাট মোড় থেকে সাউথ পয়েন্ট স্কুলের দিকে যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তায় 7 থেকে 8 মিনিটের হাঁটা পথেই পড়বে এই ক্যাফেটি। ডেসক্রিপশনে আমি লোকেশন দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। যদি কারোর কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো। সো এই হলো ক্রাস্টিজ। খুব ছোট্ট একটা ক্যাফে, বাট বেশ অ্যাস্থেটিক। আর কেউ যদি হও অ্যানিমাল লাভার, তাহলে তো এই জায়গাটার প্রেমে পড়বেই। খুব সুন্দর করে পুরো জায়গাটা ডেকোরেশন করা, মনে হবে তোমরা চলে এসেছো কোনো মিনি জাপানে। এছাড়াও রয়েছে এরকম ছোট ছোট বিভিন্ন ধরনের গেমস, তাই তোমরা সেগুলো এনজয় করতে পারো, বোর হওয়ার কোনো চান্সই নেই। আমি যে ডিশগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল চিকেন কাৎসু রামেন, ওয়ন্টন আর জাপানিজ জেলি কফি। সো খাবার যখন টেবিলে এসেই গেছে, তাই ওয়েট করার কোনো কথাই নেই। তো আমি স্টার্ট করছি ওয়ন্টনটা দিয়ে। আর লিটারালি ভালো খেতে ছিল, মানে বেশ ভালো খেতে ছিল। একটা ক্রিস্পি ব্যাপার ছিল বাইরের কোটিংটাতে, আর ভিতরে পুরটা একদম ঠাসা ছিল। আর পুরটা ছিল পুরো জুসি, একদম মুখে মিলিয়ে যাচ্ছিলো দিলেই। বেশ ভালো টেস্ট ছিল, অবশ্যই ট্রাই করতে বলবো আমি। তো চলো এবার ট্রাই করা যায় এই কাৎসু রামেনটা। তো এটা ছিল হট হানি কাৎসু রামেন, তো একটু সুইট টেস্ট ছিল, তার সাথে একটু স্পাইসিও ছিল। আর চিকেন যেগুলো ছিল না, সেগুলো বেশ ক্রিস্পি ছিল। এত ভালো লেগেছে আমার এটা খেতে, মুখে লেগে থাকার মতো একটা স্বাদ, ভীষণ টেস্টি ছিল এটা। এটাও অবশ্যই ট্রাই করতে বলবো। কাৎসু রামেনটা ওখানে বেশ একটা ফেমাস ডিশ এটা, তো আমি সবাইকে রেকমেন্ড করছি। খুবই ভালো খেতে ছিল। কোয়ালিটি তো খুবই ভালো, কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই। আর কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেকটা, মানে একজনের পক্ষে এটা খাওয়া একটু টাফ। আমার পক্ষে সম্ভব হয়নি একা পুরোটা শেষ করা, তো আমার জন্য বেশ টাফ ছিল। তো একজন দুজনের জন্য আরামসে খুব ভালোভাবে এটা হয়ে যাবে, মানে এতটাই কোয়ান্টিটিতে ছিল। আর এই লাস্ট আইটেম, মানে যেটা ছিল জাপানিজ জেলি কফি, ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং, মানে এতটাই টেস্টি ছিল এটা। আর কোনো আইটেম ট্রাই করো কি না করো, এই জাপানিজ জেলি কফিটা অবশ্যই ট্রাই করো। কফির যে ফ্লেভারটা মারাত্মক, আর তার সাথে ওপরে ছিল ভ্যানিলা আইসক্রিম, দুটো মিলিয়ে একটা বেস্ট কম্বো। এখানে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে প্রাইসগুলো দেখে নিতে পারো যে কতটা অ্যাফোর্ডেবল। সো এই ছিল ক্রাস্টিজের ফুল ডিটেলস, আমি সমস্তটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি।
আমরা অল্প কিছু খাবার আইটেমই নিয়েছিলাম, কারণ এর থেকে বেশি মানে এতটাই কোয়ান্টিটিতে বেশি ছিল যে এর থেকে বেশি আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তো তোমরা ওখানে গিয়ে আরও কিছু আইটেম ট্রাই করতে পারো। আর বিশেষ করে ওনারা খুব ভালো সাজেশন দিচ্ছিল, যেগুলো মানে আমরা সেই অনুযায়ী খাবার নিয়েছিলাম। তো তোমরা ওখানে গিয়ে ওনাদের থেকে সাজেশন নিতে পারো। প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ ভালো খেতে ছিল, আর খুব কম প্রাইসের মধ্যে, মানে অ্যাফোর্ডেবলের মধ্যে একটা বেস্ট ক্যাফে যদি খোঁজো এরকম জাপানিজ বা কোরিয়ান ফুড ট্রাই করার জন্য, তাহলে আমি বলবো বেস্ট অপশন এটা। একদম সবারই একবার করে ট্রাই করা উচিত। আশা করি খুব ভালো লাগবে। একটা হিডেন ক্যাফে বলা যেতে পারে। কারা কারা ক্যাফেটাতে অলরেডি ঘুরে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে এই ক্রাস্টিজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। তো আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।